হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 12 এর ম্যাথের প্রবলেম সলভ করছিলাম। ক্লাস 12 দেখো সমতল বা প্লেন, প্রশ্নমালা 5B চলছে আমাদের, প্রশ্নমালা 5B। তো 5 এর সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে এবং 5B র আমরা সংক্ষিপ্ত প্রবলেম সলভ করা শুরু করেছি। সংক্ষিপ্ত এর আগের ক্লাসে 5 পর্যন্ত হয়েছে, তো আজকের ক্লাস আমরা 6 থেকে শুরু করব এবং আজকের ক্লাসেই আমরা প্লেন চ্যাপ্টার কমপ্লিট করে নেবো। 5B সম্পূর্ণরূপে কমপ্লিট করবো। 5A এবং 5B দুটো চ্যাপ্টার, দুটো পার্টি ছিল অনুশীলনের, ঠিক আছে। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের করে দেওয়া আছে আমাদের চ্যানেল প্লেলিস্টে। তোমরা চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছুর সলিউশন পেয়ে যাবে, ঠিক আছে। তো শুরু করছি আজকের ক্লাস 5B সংক্ষিপ্ত 6 থেকে। দেখতে থাকো। সংক্ষিপ্ত 6-এরটা কি বলেছে দেখো। সংক্ষিপ্ত 6-এর অঙ্ক বলেছে এইটা এবং এইটা সমতল দুটির ছেদকগামী, তাই তো। দুটো সমতলের সমীকরণ দেওয়া আছে। আচ্ছা, প্রথম সমতল 6-এর দাগ। প্রথম সমতল r ডট I প্লাস 2j প্লাস 3k মাইনাস 4, r ভেক্টর ডট I প্লাস 2j প্লাস 3k মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এইটা প্রথম সমতল, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় সমতল r ভেক্টর ডট 2i প্লাস j মাইনাস k, 2i প্লাস j মাইনাস k প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। 2i প্লাস j মাইনাস k প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। সমতল দুটি ছেদকগামী যে সমতল, আমরা ধরছি সমতল দুটি ছেদকগামী সমতল হবে, ধরি যেমন সরলরেখার ক্ষেত্রে করতাম ছেদকগামী, এই সরলরেখা প্লাস k ইন্টু এই সরলরেখা, সেই রকম ধরি সমতল দুটির ছেদকগামী সমতল, ধরি সমতল দুটির ছেদকগামী সমতল। এখানে আমরা ধরে নেব আর i প্লাস 2j প্লাস 3k, আর i প্লাস 2j প্লাস 3k মাইনাস 4 প্লাস আমরা ল্যামডা নিচ্ছি আর 2i প্লাস j মাইনাস k প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এইটা ছেদকগামী নিচ্ছি, ঠিক আছে। তাহলে এটাকে আরেকটু আমরা সিম্পলিফাই করলে কি হবে, অতএব আর ভেক্টর এরকম যদি নিই, ডট হবে একটা, ঠিক আছে। এবার হয়ে যাচ্ছে কি হবে এটা, এখানে দেখো আই এর সঙ্গে আছে আর ডট নিয়ে নিয়েছি, এটা আই এর সঙ্গে হয়ে যাচ্ছে 1 প্লাস 2 ল্যামডা, তাই তো আই। আচ্ছা, প্লাস 2 প্লাস ল্যামডা জে প্লাস 3 মাইনাস ল্যামডা কে, এইটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4 মাইনাস 5 ল্যামডা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইটা দেখো। এবার যেহেতু এইটা আসছে, যেহেতু ছেদকগামী সমতলটি এই সমতলের উপর লম্ব, যেহেতু এই ছেদকগামী সমতলটি কোন সমতলের উপর লম্ব, যেহেতু ছেদকগামী সমতলটি আর ভেক্টর ডট এটা 5i প্লাস 3j মাইনাস 6k, 5i প্লাস 3j মাইনাস 6k প্লাস 8 ইজ ইকুয়াল টু 0 সমতলের উপর লম্ব। তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, অতএব 5 1 প্লাস 2 ল্যামডা প্লাস 3 2 প্লাস ল্যামডা মাইনাস 6 3 মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু 0 আসছে। এখানে চলে আসছে বা 5 প্লাস 10 ল্যামডা প্লাস 6 প্লাস 3 ল্যামডা মাইনাস 18 মাইনাসে মাসে প্লাস 6 ল্যামডা ইজ ইকুয়াল টু 0। 10 আর 3 13, 13 আর 6 19 বা 19 ল্যামডা, 5 আর 6 11 মাইনাস 7 হয়ে যাচ্ছে, 11 আর 7 18 বা ল্যামডা ইজ ইকুয়াল টু 7/19 হয়ে যাচ্ছে। এইটা আসছে দেখো।
এটা আসছে। তাহলে নির্ণয় সমতলের সমীকরণ কি হবে, আমরা খালি এই যে ল্যামডার ভ্যালুটা এলো এখানে রিপ্লেস করে দেবো বা এই জায়গায় রিপ্লেস করে দেবো, তাহলে সমতলের সমীকরণ চলে আসবে। তাহলে নির্ণয় সমতলের সমীকরণ দেখো এখানটা একটু মুছে দিচ্ছি। অতএব নির্ণয় সমতলের সমীকরণ 1 প্লাস 2 ল্যামডা, মানে এইটা হয়ে যাবে 7 দুগুণে 14/19 আই, ঠিক আছে, এইটা প্লাস 2 প্লাস 7/19 জে, হ্যাঁ, প্লাস 3 মাইনাস 7/19 কে, হ্যাঁ, এইটা আসছে ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু 4 মাইনাস 5 নিলে এখানে একবার আমরা গুণটা করে নিচ্ছি, 5 সাথে 35/19 হয়ে যাচ্ছে, 35/19 এটা হয়ে গেল। তাহলে দেখো এবার সমতলের সমীকরণটা সহজভাবে এসে যাবে। অতএব আর ভেক্টর এইটা হয়ে যাচ্ছে 19, এখানে হয়ে যাচ্ছে কত বাই 19, এটা 33 আই ক্যাপ প্লাস 19 দুগুণে 38, 38 এর সাথে 45/19 এটা জে ক্যাপ প্লাস 3 19 57 মাইনাস 7 50/19 কে ক্যাপ, এটা আসছে এইটা এইটা 3 19 57 4 19 76, তাই তো 76 থেকে 35 বিয়োগ করলে কত হচ্ছে, 76 মাইনাস 35, এটা হয়ে যাচ্ছে 35 35 70 আর 6 35 6 41, এটা মাইনাস 41/19 ইজ ইকুয়াল টু 0, এইটা আসছে দেখো, ঠিক আছে। এবার কি বলেছে এখানে, এখানে বলেছে সমতলের উপর লম্ব তার সমীকরণ। তাহলে এবার যদি 19 আমরা ক্যান্সেল করে দিই, এখানে আসছে আর ইজ ইকুয়াল টু 33i প্লাস 45j প্লাস 50k ইজ ইকুয়াল টু 41, এইটা হয়ে যাচ্ছে সমতলের সমীকরণ। আচ্ছা, এইটাই হলো সমতলের সমীকরণ। বলছে এবার এটাকে যদি এটা ভেক্টর ফর্মে হয়ে গেল, আর কার্তেশীয় ফর্মে, কার্তেশীয় আকারে হয়ে যাচ্ছে, কার্তেশীয় সমীকরণ হয়ে যাবে একদম সহজ ব্যাপার, এই আর এর জায়গায় হয়ে যাবে xi প্লাস yj প্লাস zk, তাহলে ডট প্রোডাক্ট করলে কি হবে, এটা হয়ে যাবে 33x, ডট প্রোডাক্ট করলে 33x প্লাস 45y প্লাস 50z ইজ ইকুয়াল টু 41, এইটা হয়ে যাবে, ঠিক আছে। কারণ আর ভেক্টরটা ইজ ইকুয়াল টু xi প্লাস yj প্লাস zk, ডট প্রোডাক্ট করলে এই সমীকরণটা চলে আসছে। পি 6 5 9 বিন্দু থেকে এ বি সি -1 তিনটে বিন্দু আছে, বিন্দুগামী সমতলের দূরত্ব। আচ্ছা, এটা এনসিইআরটি বইয়ে আছে, প্লাস এটা সিবিএসসি 2010 এবং 2012তেও পড়েছিল। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি এ মানে এটা কত বিন্দু, 3 -1 2, 3 -1 2 বিন্দুগামী সমতলের সমীকরণ স্মল a ইন্টু এক্স মাইনাস 3 প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস মাইনাসে প্লাস 1 প্লাস সি ইন্টু জেড মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, এটা ধরে নিচ্ছি সমতলের সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, যেহেতু এটি মানে 1 নম্বর এইটা, যেহেতু এটি বি কত আছে, যেহেতু এটি বি 5 to 4 বিন্দুগামী, বি 5 to 4 বিন্দুগামী, তাহলে কত হবে, অতএব a ইন্টু 5 minus 3 plus b into 2 plus 1 plus c into 4 minus 2 is equal to 0, অতএব এইটা হয়ে যাচ্ছে 2a plus 3b plus 2c is equal to 0, এটা 2 নাম্বার। যেহেতু এটি c কত কত আছে, -1 -1 6, -1 -1 6 বিন্দুগামী, যেহেতু এটি -1 -1 6 বিন্দুগামী, তাহলে কি হবে, তাহলে এখানে হয়ে যাচ্ছে সেই মানটাই পুট করব, a ইন্টু এটা -1 -3 প্লাস বি -1 প্লাস 1 প্লাস সি এটা 6 - 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা হয়ে যাচ্ছে -4a
এটা 0, এটা প্লাস 4a 4c মাইনাস 4a, এটা মাইনাস 4a প্লাস 4c, এটা 6 মাইনাস 2 4c ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাকে 2 নাম্বার দিলে এটাকে 3 নাম্বার দাও। অতএব সমতলের সমীকরণ কি হয়ে যাবে? অতএব সমতলের সমীকরণ এখানে এ বি সি এর সহগগুলো নেবো, x মাইনাস 3 y প্লাস 1 z মাইনাস 2, এখানে হয়ে যাচ্ছে 2 3 2, এখানে হয়ে যাচ্ছে মাইনাস 4 0 শুধু 4 ইজ ইকুয়াল টু 0। এইটা হয়ে যাচ্ছে সমতলের সমীকরণ। তাহলে এখানে দেখো, এখানটা নিচ্ছি আমরা, এটা x মাইনাস 3, এখানে হয়ে যাবে 3 4 12 মাইনাস 0 12 মাইনাস 0 প্লাস প্লাস নয় মাইনাস নিতে হয়। ঠিক আছে, পরেরটা এখানে মাইনাস মাইনাস y প্লাস 1 ইন্টু তার সঙ্গে কি হবে 4 দুগুণে 8 প্লাস 8 4 দুগুণে 8 প্লাস 8 প্লাস z মাইনাস 2, এই যে z মাইনাস 2 0 প্লাস 12 0 প্লাস 12 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। অতএব এটা 12 হচ্ছে, তাহলে 12x মাইনাস 36, এটা 8 8 16 মাইনাস 16i মাইনাস 16 মাইনাস আছে সামনে। আচ্ছা, এটা 12 হয়ে যাচ্ছে প্লাস 12z মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। প্রত্যেকটার সামনে দেখো কি আসছে সমীকরণটা, যেটা আমরা এখানে যদি সহজ করে লিখি, এটা হয়ে যাচ্ছে সমতলের সমীকরণ 12x মাইনাস 16y 12x মাইনাস 16y প্লাস 12z, আর এখানে হয়ে যাচ্ছে 36 আর 16 52 আছে, তিনটেই মাইনাসে আছে। 36 আর 24 কত হয়ে যাচ্ছে? 36 আর 24 60 মাইনাস 76 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে ছোট করতে পারছি, মাইনাস 76 x মাইনাস 3 3 4 12 মাইনাস 0 মাইনাস y প্লাস 1 4 দুগুণে 8 প্লাস 8 আর z মাইনাস 2 0 প্লাস 12 12z প্লাস মাইনাসে মাইনাস 24 16y মাইনাস 16 12x মাইনাস 36। তাহলে এটা যদি আমরা 4 দিয়ে ভাগ করি, হ্যাঁ 4 দিয়ে ভাগ করলে 3x মাইনাস 4y প্লাস 3z আর 3 7 4 19 76 19 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখো কোন বিন্দু থেকে, অতএব p 659 বিন্দু থেকে সমতলের দূরত্ব, অতএব p 659 বিন্দু থেকে সমতলের দূরত্ব ইজ ইকুয়াল টু, এইটা হয়ে যাচ্ছে 3.6 মাইনাস 4.5 প্লাস 3.9 মাইনাস 19 বাই রুট ওভার অফ এটা 3 স্কোয়ার প্লাস মাইনাস 4 তার স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এত একক হয়ে যাচ্ছে দূরত্বটা। এটা কত আসছে দেখো, আমরা ক্যালকুলেশন করে দেখছি কত আসছে। ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3 6 18 মাইনাস 20 প্লাস 3 9 27 মাইনাস 19 বাই এটা হয়ে যাচ্ছে 3 3 9 প্লাস 16 প্লাস 9 এত একক। সিম্পলিফাই করলে এটা আসছে দেখো, ইজ ইকুয়াল টু 16 আর 9 25 25 আর 9 হয়ে যাচ্ছে 34। হ্যাঁ, 16 আর 9 25 25 আর 9 34 16 আর 9 25 আর 9 34, আর এখানে আসছে 18 আর 7 আছে 20 30 মাইনাস 39 আর এদিকে কত আসছে 27 আর 10 37 আর 8 45 তাহলে 6 বাই রুট ওভার অফ 34, দূরত্ব হচ্ছে এত একক। এত বিন্দু থেকে সমতলের দূরত্ব 6 বাই রুট ওভার অফ 34 একক। ঠিক আছে, দেখো 7 একটা হলো। নেক্সট দেখো 8 অঙ্কে যাব, দেখে নাও প্রসেসটা। এরপর ডিটারমিনেন্টের এইখানটা করা আছে, তারপর এইখানটা করে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট 8 অঙ্কে যাব। আটের অঙ্ক বলে দিয়েছে এত এত বিন্দু এবং এত সমতলের সমান্তরাল সরলরেখার কার্তীয় সমীকরণ। কার্তীয় সমীকরণ চেয়েছে, সমীকরণটিকে ভেক্টর রূপে রূপান্তরিত করো। আমরা ধরে নিচ্ছি, ধরি 3 2 2 বিন্দুগামী সমতলের সমীকরণ 8, তাই তো। ধরি 3 2 2 আছে, ধরি 3 2 2 বিন্দুগামী সমতলের সমীকরণ 3 2 2 বিন্দুগামী সমতলের সমীকরণ। আমরা ধরে নিচ্ছি 3 2 2 বিন্দুগামী সমতলের সমীকরণ a ইন্টু x মাইনাস 3 b ইন্টু y মাইনাস 2 প্লাস c ইন্টু z মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এটা ধরে নিচ্ছি।
ঠিক আছে, এটাকে 1 নাম্বার দিচ্ছি আমরা। হলো। এবার যেহেতু এটি 1 0 -1 বিন্দুগামী, যেহেতু এটি 1 0 -1 বিন্দুগামী, তাহলে a ইন্টু 1 - 3 প্লাস b ইন্টু 0 - 2 প্লাস c ইন্টু -1 - 2 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। এখানে -2a -2b -3c ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটাকে আমরা 2 নাম্বার দিলাম। এবার যেহেতু 1 নম্বর সমতলটি এই সরলরেখার সমান্তরাল, যেহেতু এক সমতলটি x - 1/1 is equal to y - 1/-2 y - 1/-2 x - 1/1 y - 1/-2 z - 2/3 যেহেতু এক সমতলটি এই সরলরেখার সমান্তরাল, তাহলে কি হবে? এই সরলরেখার সমান্তরাল, অতএব a - 2b প্লাস 3c ইজ ইকুয়াল টু 0, এইটা হবে। ঠিক আছে, a - 2b প্লাস 3c, কারণ কি হচ্ছে, এইটা ইন্টু a -2 ইন্টু b, এইটা ইন্টু c, এরকমই হয়। ঠিক আছে, অতএব সমতলের সমীকরণ কি চেয়েছে এখানে দেখি আগে। আচ্ছা, তাহলে সমতলের সমীকরণ লিখতে বলেছে, মানে কার্টেসীয় আর ভেক্টর সমীকরণ দুটো সমীকরণই চেয়েছে। অতএব সমতলের সমীকরণ হয়ে যাচ্ছে, এখানে আছে x - 3, এখানে আছে y - 2, এখানে আছে z - 2, এখানে সহগ হচ্ছে -2 -2 -3, এখানে আছে 1 -2 3 ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা ভাঙলে কি পাচ্ছি দেখো, এখানে বিস্তৃতি করলে আর কি, x - 3 এখানে হয়ে যাচ্ছে -6 মাইনাস মাসে প্লাস, আবারও -6, তিনটে মাইনাস হচ্ছে, দুটো মাইনাস অলরেডি আছে, আবার একটা সূত্রের জন্য মাইনাস, তিনটে মাইনাসে মাইনাস হয়। আচ্ছা, মাইনাস y - 2 -6 মাইনাস মাইনাসে +3 প্লাস z - 2 মাইনাস মাইনাসে +4 প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা কি আসছে, মাইনাস মাইনাস -12, অতএব -12x প্লাস 36। আচ্ছা, এইটা -3 হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস 3y, আর তিনটে মাইনাসে আবার -6, আর এখানে 6 প্লাস 6z -12 ইজ ইকুয়াল টু 0, এইটা আসছে দেখো। তাহলে কত আসছে, এটা সমীকরণটা আসছে -12x প্লাস 3y প্লাস 6z আর 12 × 18 প্লাস 18 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি -3 দিয়ে ভাগ করি, 4x - y -2z -3 দিয়ে ভাগ করছি, -6 ইজ ইকুয়াল টু 0। 4x - 3y -2z, 4x - y -2z, অতএব 4x - y -2z ইজ ইকুয়াল টু 6। এইটা হচ্ছে সমতলের সমীকরণ। ঠিক আছে, দেখো তাহলে এবার কি চাইছে, এটা হচ্ছে কার্তেশীয় সমীকরণ গেল। অতএব সমতলের ভেক্টর সমীকরণটি হবে, এটা কার্তেশীয় সমীকরণ গেল, বুঝতে পারলে নিশ্চয়ই। এবার দেখো আমরা এখানে একটু মুছে দিচ্ছি। কি করতে হয়, ভেক্টর সমীকরণ নির্ণয় করতে হলে এগুলো শুধু i j k দিয়ে হবে, অর্থাৎ আমরা অতএব এটাকে কি করছি দেখো, এই যে x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ, এটা নিচ্ছি ডট, এখানে আমরা কি নেব, এটা হচ্ছে 4i মাইনাস j মাইনাস 2k ইজ ইকুয়াল টু 6, এই আকারে হবে, কারণ তবে তো ডট প্রোডাক্ট করলে 4x - y -2z ম্যাচ করে যাচ্ছে। আর এইটাকে কি বলা হয়, আর ভেক্টর। অতএব আর ভেক্টর ডট 4i মাইনাস j মাইনাস 2k ইজ ইকুয়াল টু 6। ঠিক আছে, অতএব সমতলের ভেক্টর সমীকরণ হলো, সমতলের ভেক্টর সমীকরণ হবে আর ভেক্টর 4i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস
2k ইজ ইকুয়াল টু 6, এইটা আসছে। ঠিক আছে, দেখো 4i মাইনাস জে মাইনাস 2k ইজ ইকুয়াল টু 6। আচ্ছা, নেক্সট দেখো, এটা 8-এর অঙ্ক হয়ে গেল। নেক্সট 9-এর অঙ্ক, বা এটা হচ্ছে প্লেনের লাস্ট অঙ্ক, প্লেন 5b লাস্ট অঙ্ক প্লাস প্লেন সম্পূর্ণ প্লেন চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। নয়, ঠিক আছে। 9 বলছে কি বলে দিয়েছে, বলা আছে এখানে, দেখাও যে একটা সমীকরণ আছে একটা সরলরেখার এবং আরো একটা সমীকরণ আছে, দুটি সরলরেখা একই সমতলে আছে, এটা দেখাতে বলেছে। তাহলে প্রথম সরলরেখার ক্ষেত্রে প্রথম সরলরেখার সমীকরণ, প্রথম সরলরেখা কি আছে, এটা আছে x মাইনাস a প্লাস ডি, x মাইনাস a প্লাস ডি বাই আলফা মাইনাস ডেল্টা, আলফা মাইনাস ডেল্টা y মাইনাস a বাই আলফা, y মাইনাস a বাই আলফা ইজ ইকুয়াল টু z মাইনাস a মাইনাস ডি, এটা আলফা প্লাস ডেল্টা, z মাইনাস a মাইনাস ডি, এইটা z মাইনাস a মাইনাস ডি। তাহলে এই সরলরেখাটি কোন বিন্দুগামী, এটি আমরা একটা নাম দিচ্ছি এ, এটা হয়ে যাবে a মাইনাস ডি, এ আর a প্লাস ডি, যেহেতু এখানে মাইনাস হয়, এটা মাইনাস মাইনাস প্লাস হয়েছে, এত বিন্দুগামী, এটি এত বিন্দুগামী, হ্যাঁ, এবং কোন ভেক্টরের সমান্তরাল, এবং পি ভেক্টর যদি নাম দিই আলফা মাইনাস ডেল্টা আই প্লাস আলফা জে প্লাস আলফা প্লাস ডেল্টা কে, এইটা এই ভেক্টরের সমান্তরাল, এই ভেক্টরের সমান্তরাল। ঠিক আছে, আলফা মাইনাস ডেল্টা আলফা আলফা। আবার যে দ্বিতীয় সরলরেখা, দ্বিতীয় সরলরেখা, তার কন্ডিশন কি, দ্বিতীয় সরলরেখা বলে দিয়েছে এক্স মাইনাস বি প্লাস সি বাই বিটা মাইনাস গামা ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস বি বাই বিটা, তাই তো, ওয়াই মাইনাস বি বাই বিটা ইজ ইকুয়াল টু জেড ওয়াই মাইনাস বি বাই বিটা ইজ ইকুয়াল টু জেড মাইনাস বি মাইনাস সি, জেড মাইনাস বি মাইনাস সি বিটা প্লাস গামা। ঠিক আছে, এইটা জেড মাইনাস বি মাইনাস সি বাই বিটা প্লাস গামা। সরলরেখার এই সরলরেখাটি, এটি যদি বি নাম দিই, এটি বি, বি বিন্দুটা কত, বি মাইনাস সি, বি আর বি প্লাস সি বিন্দুগামী, এবং এটা নাম দিচ্ছি কিউ ভেক্টর, হ্যাঁ, কিউ ভেক্টর, তার মানে বিটা মাইনাস গামা আই প্লাস বিটা জে প্লাস বিটা প্লাস গামা কে, এই ভেক্টরের সমান্তরাল, সমান্তরাল। ঠিক আছে, আচ্ছা, এবার যদি আমরা এটা বের করি যে অতএব এ বি পি কিউ, এটা যদি বের করি না, এ বি পি কিউ, ঠিক আছে, এটা যদি নির্ণয় করি কত হবে, এটা তো এ বি, আমরা এ বি জানি, তার দিক অনুপাতটা কত হয়ে যাচ্ছে, এটা তো এ বি, এটা এ, এটা বি, তাই তো, এটা বি, তাহলে এটা হয়ে যাচ্ছে বি মাইনাস সি মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস ডি, এইভাবে হবে। ঠিক আছে, বি মাইনাস সি মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস ডি, এখানে হয়ে যাচ্ছে বি মাইনাস এ, বি মাইনাস এ, আর এখানে হয়ে যাচ্ছে বি প্লাস সি, বি প্লাস সি মাইনাস এ মাইনাস ডি। আচ্ছা, এবার পি হয়ে যাচ্ছে আলফা মাইনাস ডেল্টা আলফা আলফা প্লাস ডেল্টা, এটা ব্র্যাকেটটা এখানে হবে,
আলফা মাইনাস ডেল্টা আলফা আলফা প্লাস ডেল্টা, আর এইটা বিটা মাইনাস গামা বিটা বিটা প্লাস গামা। এর মানটা সিম্পলিফাই করতে হবে, ঠিক আছে। এটা সিম্পলিফাই করলে কি আসছে দেখো, এটা সিম্পলিফাই করলে আসছে, এবার এই ডিটারমিনেন্টটাকে আমরা সিম্পলিফাই করব। এখানটা একটু উপর দিকটা মুছে দিচ্ছি, দেখো এখান থেকে হয়ে যাচ্ছে যেটা ইজ ইকুয়াল টু, এখানে হয়ে যাচ্ছে যতটা পারা যায় ছোট করতে হবে ক্যালকুলেশন করে। যদি এই বরাবর ক্যালকুলেশন করি মাইনাস বি মাইনাস ইয়েস, আমরা c1 ড্যাশ ইজ ইকুয়াল টু c1 মাইনাস c2 করছি। কি হচ্ছে দেখো, c1 ড্যাশ c1 মাইনাস c2, এটা মাইনাস এইটা বিটা কেটে যাচ্ছে, এটা মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে বি কেটে যাচ্ছে প্লাসে করে এটা ডি মাইনাস সি হয়ে যাচ্ছে, তাই তো ডি মাইনাস সি হয়ে যাচ্ছে। আর এইটা মাইনাস এইটা করলে এইটা মাইনাস এইটা, তাহলে মাইনাস ডেল, আর এইটা মানে মাইনাস গামা, এইটা হয়ে যাচ্ছে। আচ্ছা c2 ড্যাশ c1 ড্যাশ ইকুয়াল টু c1 মাইনাস c2, বা c3 তে যদি চলে যাই c3 ড্যাশ, এটা আছে b মাইনাস এ আলফা বিটা আছে সেম রেখে দিচ্ছি, একটু ছোট হয়ে গেল, b মাইনাস এ এটা আলফা এটা বিটা। আচ্ছা c3 ড্যাশ ইজ ইকুয়াল টু c3, বা এটা টেন্স টু দিলেও হবে, ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে c3 মাইনাস c2, যদি করি c3 মাইনাস c2 কি হয়ে যাচ্ছে, এইটা মাইনাস এটা মাইনাস বি, আর মাইনাস মাইনাসে প্লাসে, তাহলে সি মাইনাস ডি হয়ে যাচ্ছে। আচ্ছা এইটা আর শুধুমাত্র ডেল্টা হয়ে যাচ্ছে, আর এটা বিটা কেটে গিয়ে এটা গামা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এটা মুছে দিচ্ছি, এবার সিম্পলিফাই করলে হয়ে যাচ্ছে দেখো, এইটা সেম পদ আছে, যোগ করে দিচ্ছি, যোগ করে দিলে কি হয়ে যাবে, c1 ড্যাশ ইজ ইকুয়াল টু c1 প্লাস c3 ইজ ইকুয়াল টু c1 ড্যাশ, এটা c1 প্লাস c3 যদি করে দিই, এখানে হয়ে যাচ্ছে এইটা c প্লাস c মাইনাস c কেটে যাবে, ডিও কেটে যাবে, জিরো, এটা যোগ করলে জিরো, এটা যোগ করলে জিরো, এইটা বি মাইনাস এ আলফা বিটা, এইটা সি মাইনাস ডি ডেল্টা গামা, এইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হলো পুরোটা। এটা তার মানে এটা একটা কলাম পুরোপুরি জিরো, মানে এটার মানটা জিরো চলে আসছে। অতএব এখানে এইটা এ বি পি কিউ, এইটা যেহেতু জিরো হয়ে যাচ্ছে, অতএব এইটা ইকুয়াল টু জিরো এলো, ঠিক আছে। যেহেতু জিরো হয়ে যাচ্ছে, আমরা কি বলতে পারবো, আমরা এখানে বলতে পারবো সরলরেখা দুটি একই সমতলে আছে। অতএব সরলরেখা দুটি, অতএব এখানে অ্যান্সার লিখবে, অতএব সরলরেখা দুটি একই সমতলে আছে, ঠিক আছে। দেখো এর সাথে সাথেই আমাদের ভেক্টর সমতল চ্যাপ্টার কমপ্লিট হলো। দেখে নাও, আমরা মাধ্যমিকের পর্ষদের টেস্ট পেপার, এবিটি, রায় মার্টিন, মাধ্যমিকের সালের কোশ্চেন সমস্ত কিছু সলভ করছিলাম। তো তখন আমাদের ক্লাস 12 এর ভেক্টর, সরলরেখা এবং সমতল সলভ করা ছিল না। তো মাধ্যমিকের সমস্ত কিছু সলভ করার পর আমরা ভেক্টরের দুটি ভেক্টরের গুণ, ভেক্টর বীজগণিত সমস্ত কিছু কমপ্লিট করে সরলরেখা এবং সমতল কমপ্লিট করলাম, ঠিক আছে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। আমাদের ক্লাস আমাদের ভালো লেগে থাকলে, ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে, এবং যাতে আমাদের পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, এবং প্রত্যেকটা ভিডিও অবশ্যই লাইক করতে ভুলবে না, ঠিক আছে। তো আজকের ক্লাস আমরা এখানে স্টপ করছি। নতুন কোনো চ্যাপ্টার স্টার্ট করবো, গুরুত্বপূর্ণ কোনো চ্যাপ্টার, বেশ কিছু চ্যাপ্টার আমাদের বাকিও আছে, পরবর্তী ক্লাসে তোমরা কোনো একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দেখতে পাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।